আপনি মানে ওটা ডাউনলোড করেন, তারপরে আমাদের সিএল ভিডিও তো লাগবে তখন, তাই না? সিএল ভিডিও কোথা থেকে আপলোড করবেন? সিএল ভিডিওটা আপনি চ্যাট মানে বিডি স্টোরিতে যাবেন। বিডি স্টোরি যাওয়ার পর ওখানে আপডেট মানে সিরিয়ালগুলো দেওয়া হয়, তো ওখান থেকে আপনি সিরিয়ালটা ডাউনলোড করে নেবেন। বুঝতে পারছেন? ওখান থেকে আপনি সিরিয়ালটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ওটা আমাদের যে ফাইলটা আছে ফাইলটার মধ্যে যাবেন। ফাইলে যাওয়ার পর ওখানে দেখবেন যে ইনপুট নামে একটা শব্দ আছে, মানে আছে মানে ফাইল আছে। ওই ইনপুটে যাবেন। ইনপুটে যাওয়ার পর আমার মানে যে ভিডিওটা ডাউনলোড করছেন সিরিয়াল, ওই সিরিয়ালটা আপনি ওখানে পেস্ট করবেন। ওখানে পেস্ট করবেন সিরিয়ালটা পেস্ট করার পর নিচে দেখবেন যে গেমিং ব্লগার আছে। গেমিং ব্লগারে যখন যাবেন, আপনি গেমিং ব্লগারে যাওয়ার পর ওখানে একটা আমি ওখানে অটোমেটিক একটা ভিডিও দেওয়া থাকে, ওটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর ওখানে নিজস্ব আপনাদের একটা ভিডিও দেবেন। যে কোনো একটা নিজস্ব আপনাদের একটা ভিডিও দিবেন। দেওয়ার পর ওই ভিডিওটা পরে দেখবেন যে আউটপুট লেখা আছে। ওই আউটপুটে যখন আপনি চাপ দেবেন তখনই আপনাদের ভিডিওটা কোডিং হওয়া শুরু করবে। এবং এই কোডিংটা হচ্ছে আমাদের ফাইলটা হচ্ছে একদম ফ্রি কপিরাইট মুক্ত। একদম ফ্রি কপিরাইট মুক্ত আপনার ফাইলটা। যখন আপনাদের ইনপুট হবেন মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগতে পারে ফাইলটা রেডি হতে। আমাদের সব কোডিং করা থাকে ওখানে। ফাইলটা রেডি হতে আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো যখন হয়ে যাবে তখন আমাদের টাইটেলটা, তখন আপনি কী করবেন, আপনাদের ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর যে ভিডিওটা এডিট করলেন ওই ভিডিওটা আবার এডিট করবেন। সেটা কীভাবে? সেটা হচ্ছে ভিডিওটার ভিতরে আপনি চাপ দেবেন। চাপ দেওয়ার পরে নিক নেমটা যেটা থাকবে ওটা আপনারা চেঞ্জ করবেন। যেমন অনুরাগের ছোঁয়া, যদি আপনি নাটকটা সিরিয়ালটা আপলোড করতে চান, সেক্ষেত্রে অনুরাগের ছোঁয়া নিচে স্ল্যাট দিয়ে অনুরাগের স্ল্যাট দিয়ে ছোঁয়া দেবেন। স্ল্যাট দিয়ে আবার টুডে দেবেন, স্ল্যাট দিয়ে আজকের স্ল্যাট পড়ব, ১৩ তারিখের পড়ব। এবার দিলেন। দেওয়ার পরে আপনি আবার সেভ করলেন। সেভ করার পর আপনাদের চলে যান ক্রম ব্রাউজারে। হ্যাঁ, আপনাদের ক্রম ব্রাউজারে চলে যান। ক্রম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনাদের সেটিংয়ে চলে যান। সেটিংয়ে চলে যাওয়ার পর নিচে দেখবেন যে ভিজিবিলিটি মানে পাবলিকলি ভিজিবিলিটি আছে, ওটা আপনি আনলিস্ট করে দেন। ওটা আপনি আনলিস্ট করে দেন। প্লাস অ্যাডভান্সারে যান। যাওয়ার পরে প্রত্যেকটার মধ্যে আপনি ইন্ডিয়া দেবেন। ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজ, ভাষা ল্যাঙ্গুয়েজ সব কিছু A to Z এবং আপনি ইংলিশ দেবেন। দেওয়ার পর আপনাদের কাজটা হচ্ছে লাস্ট, আর কোনো এখানে কাজ নাই। আপনারা যখন ইংলিশ দেবেন, দেওয়ার পরে শেষ, এখানে থেকে বাইরে আসেন। বাইরে আসার পর ভিডিও আনলিস্ট করছেন, ভালো কথা কিওয়ার্ড সেট করেন। কিওয়ার্ডটা সেট করবেন এমনভাবে, মানে আপনি তো জানেন যে আপনার চ্যানেলটা কী নিয়ে তৈরি। সো ওই হিসাবে আপনি ক্যাটাগরি মানে এটা দেন। আর ক্যাটাগরি রাখবেন এন্টারটেনমেন্ট বা পেপার অ্যান্ড ব্লগ। এন্টারটেনমেন্ট লাগলে সব থেকে ভালো হয়, বাট এন্টারটেনমেন্ট রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? আর তারপর এন্টারটেনমেন্ট যখন রাখলেন, রাখার পর তো এটা কাজ শেষ। তখন আপনি আপনার আপলোডে চলে যান। ক্রোম থেকেই করবেন সব কিছু। আপনি আপলোডে চলে যান। আপলোডে চলে যাওয়ার পর ওখান থেকে আপনি আপলোড করেন এবং নিকনেমটা চেঞ্জ করেন আবার। মানে যে টাইটেলটা আছে টাইটেলটা চেঞ্জ করেন। চেঞ্জ করার পর আপনি যখন টাইটেলটা চেঞ্জ করলেন, চেঞ্জ করার পর আপনাদের ওই সেম টাইটেলটা ডেসক্রিপশনে পেস্ট করেন। করার পর ভিজিবিলিটি যেটা থাকবে এটা আনলিস্ট থাকবে। আনলিস্ট থাকবে, কোনো টাইম দিবেন না, আনলিস্ট থাকবে। আনলিস্ট করা যখন আপনি আপলোড করবেন তখন কপিরাইট চেক আসবে, শুধু কপিরাইট আসবে, লেখা আসবে কপিরাইট। যখন আপনি পাবলিক করবেন, প্রসেসিং শেষ হবে আপনার। আর ভিডিও প্রসেসিং শেষ, ভিডিও ডাউনলোড মানে এইগুলো শেষ, আপলোড করা শেষ, তখন আপনার শুধু অ্যাকাউন্টে কপিরাইট আসবে। কপিরাইটটা কীভাবে রিমুভ করবেন ওটা আমি বলে দেবো, সমস্যা নেই। যখন কপিরাইটটা আসবে, আসার পর আপনাদের যখন ওই চ্যানেলটা নিয়ে কাজ করা শুরু করবেন, তখন দেখবেন যে 10-15 মিনিটের ভিতরে আপনার একটা ভালো ভিউ আসতেছে। এটা আমার কথা না, এটা আপনার প্র্যাকটিক্যালি দেখতে পারবেন। 10-15 মিনিটে তেমন একটা ভিউ আসবে না, তবে কিছুটা ভিউ আসবে। আপনি আধা ঘন্টা পরে 1-200 ভিউ দেখতে পারবেন। তারপর আপনার যখন 1 ঘন্টা চলে যাবে, 1 ঘন্টা চলে যাওয়ার পরে দেখবেন যে 500-1000 এরকম ভিউ আসছে। বাট লাস্ট যে 2 আওয়ার্স, এই 2 আওয়ার্সের ভিতরে এমন একটা জাদু লুকিয়ে আছে। সেটা হচ্ছে আপনার যদি ভিডিওটা ঠিক থাকে, সব কিছু ঠিক থাকে, যদি 1000 ভিউ গেইন করেন, ওই লাস্ট 1 আওয়ার্সের ভিতরে আপনার ইউটিউব রিকমেন্ডেশন করবে আপনাকে। ইউটিউব থেকে আপনাকে ভিডিওটা রিকমেন্ডেশন করবে এবং বিভিন্ন অডিয়েন্সের কাছে পৌঁছাবে। দেখবেন যে আপনার আইডিতে 5K ভিউ, বাট ওদের মানে ভিতরে ঢুকে দেখবেন যে 50 থেকে 60K ভিউ হয়ে গেছে। এটা ইউটিউব রিকমেন্ডেশন করে। ঠিক আছে?
সো ইউটিউব যখন রিকমেন্ডেশন করবে আপনার ভিডিওটা বহুত মানে এখান থেকে এইভাবে মানে উপর দিকে করবে, এই দিকে থেকে এভাবে উপর দিকে করবে, ঠিক আছে? মানে যখন দেখবেন যে গ্যাপটা এরকম না, গ্যাপটা এরকম মানে এরকম তো হয়ে তো আসে, তাই না? যখন দেখবেন যে ইউটিউব রিকমেন্ডেশন করতেছে তখন আবার খারাপ হয়ে যাবে, ঠিক আছে? মানে ইউটিউব আপনাকে রিকমেন্ডেশন করবে, ভিডিওটা আপনাকে পাবলিশের কাছে পৌঁছায় দেবে। সম্পূর্ণ তো বুঝতে পারছেন। এখন আপনি কপিরাইট ফ্রি করবেন কীভাবে? যেহেতু আপনার ভিডিওতে কপিরাইট এসেছে তাহলে তো মোটিভেশন পাবেন না। তাহলে কপিরাইট মোটিভেশনটা কীভাবে পাবেন? সেটার জন্য একটা প্রসেস আছে। আপনি যখন ভিডিওটা করতেছেন, করা শেষ হলো, আপনার 2 ঘন্টা শেষ, আপনার মোটিভেশনের পর্যায়ে চলে গেছে, মানে একটা মোটিভেশনের চ্যালেঞ্জের জন্য কী দরকার? ওয়াচ টাইম দরকার, সাবস্ক্রাইবার দরকার। আপনার সাবস্ক্রাইব তো গেইন হবে ওখান থেকে, ভালো একটা সাবস্ক্রাইব পাবেন। কারণ ওয়াচ টাইমে মোটামুটি হয়ে গেছে 4000-5000 ঘন্টা হয়ে গেছে একটা ভিডিওতেই। এখন আপনি আপনার ক্রম ব্রাউজার থেকে অপশন থেকে আপনি উপরে দেখবেন যে একটা পেন্সিলের মতো আইকন, ওটাতে চলে যান এবং ভিডিও এডিটে চলে যান। ভিডিও এডিটে যাওয়ার পর আপনি ভিডিওতে নিচের দিকে দেখবেন যে একটু গ্র্যাব ফাইল আছে, গ্র্যাব ফাইল, ওই গ্র্যাব ফাইলে চলে যান। চলে যাওয়ার পর ওখান থেকে দেখবেন যে আপনার কয় মিনিটে ভিডিও দেখাচ্ছে, কয় মিনিটে আপনার ভিডিও ওটা দেখাচ্ছে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ভিডিওটা, আপনার যে ভিডিওটা আছে ওই ভিডিওটা সিরিয়াল যতটুকু আপলোড করছেন মানে কোডিং করছেন ওই সিরিয়াল সম্পূর্ণ কেটে দেন। আর যে গেমিং ব্লগার ছিল ওটা যে ভিডিও এডিট করছেন ওইটুকু রাখেন, ওটা আপনার নিজস্ব ভিডিও, ওইটুকু রাখেন। রাখার পর প্রসেসিং করেন, মানে রাখার পর ডানে চাপ দেন। ডানে চাপ দেওয়ার পরে প্রসেসিং হতে সময় লাগবে 1 থেকে মানে 15 থেকে 20 মিনিট। সো ভিডিও যখন প্রসেসিং হবে তখন আপনার ভিডিওটা সম্পূর্ণ কেটে যাবে, ওই সিরিয়াল যে ভিডিওটা ওটা সম্পূর্ণ কেটে যাবে। কেটে যাওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার চ্যানেলে চলে যান, ইউটিউব স্টুডিওতে চলে যান বা এখানে চলে যান। আমি ইউটিউব স্টুডিওতে চলে গেলাম। চলে যাওয়ার পর ওখানে দেখবেন আপনি যে আপনার যে ইটা আছে, টাইটেলটা আছে, ভিডিও কোন ক্যাটাগরি করছিলেন, ব্লগের মধ্যে দিচ্ছিলেন, ভিডিও সেম কোয়ালিটির মানে টাইটেলটা বসান এবং সেম কোয়ালিটির থাম্বনেইলটা সুন্দর করে বসান। বসানোর পর যখন বসাবেন তখন প্রসেসিং শেষ হবে, ওটাতে 100% কপিরাইট চলে যাবে। আমি 100% শিওর, যদি কারো না যায় তাহলে আমি যাই, আমাকে বলবেন, আমি করে দেবো। যখন কপিরাইট আপনাদের চলে যাবে তখন আপনাদের কাজ কি? অবশ্যই তো কাজ আছে, আর মনিটাইজেশন করতে হবে। এখন মনিটাইজেশনের জন্য একটা ভিডিওতে কিন্তু মনিটাইজেশন হয়, ঠিক আছে? একটা ভিডিওতে কিন্তু মনিটাইজেশন হয়। এখন মনিটাইজেশন যখন করবেন তখন আপনাদের মেইন যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাদের মনিটাইজেশন করার পর, মনিটাইজেশন করার আগে আপনাদের অ্যাডসেন্স ভেরিফাই একটা অ্যাডসেন্স লাগবে, যেটাতে অলরেডি অ্যাডসেন্স অ্যাড করা ছিল, বা ভেরিফাই অ্যাডসেন্স তো বুঝিনি, মানে খুব কমপ্লিট 100% কমপ্লিট একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট লাগবে। আপনি যখন অ্যাপ্লাই করবেন তার সাথে সাথে মনে করেন মনিটাইজেশনের জন্য এটা হয়ে যাবে, মানে যে প্রসেসিংটা হয়, মানে অ্যাডসেন্সের যে প্রসেসিংটা হয় ওটা অটোমেটিকলি মানে টিক চিহ্ন দিয়ে দেবে। ডাইরেক্ট 3 নাম্বার ধাপে চলে যাবে। 3 নাম্বার ধাপে চলে যেয়ে আপনার ভিডিওটা মনিটাইজেশন পাবে কিনা সেটা করবে। একটা ভিডিওতে কপিরাইট মানে ইটা হয়, বাট আমাদের যদি সত্যি সত্যি মনিটাইজেশন এটা পাইতে চান তাহলে অবশ্যই আপনাদের একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই লাগবে, তাহলে আপনার মনিটাইজেশন কোনো সমস্যা হবে না। আর যদি আপনার অ্যাডসেন্স ভেরিফাই না করে তখন আপনি অ্যাকাউন্ট খুলে আগে অ্যাডসেন্স ভেরিফাই করার জন্য তারপরে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনার ভিডিওটা 7 দিন 10 দিন 1 মাস 2 মাস দেখা যাবে কি দিবেই না। সো অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সুন্দর করে রাখবেন। আর মেন কথা হচ্ছে এখন যে আপনারা কীভাবে আপনাদের কোডিং ফাইলটা করবেন, প্লাস এই টু জেড সব কিছু আমি বললাম, মডিফিকেশন করবেন এটাও বললাম, এরপর কপিরাইট ফ্রি কীভাবে করবেন এটাও বললাম। এখন কথাগুলোর ভিতর হচ্ছে যে টেনে দেখছেন হয়তো বা সে বুঝতে পারবেন না কি বলছি, কি করি নাই, কি বলি নাই, ঠিক আছে? আর যারা যারা ভালোভাবে মন দিয়ে শুনছেন তারা অবশ্যই পারবেন। এরপরেও যদি আপনারা বুঝতে সমস্যা হয় আমি তো আছি, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের ভালোটা দেওয়ার জন্য। যদি আপনারা কেউ উপকৃত পান এই মানে এই টিপসে বা এই কথাতে বা এই ভালোবাসাতে, যদি কোনো কথাতে সব কিছু এ টু জেড যদি চান, ঠিক আছে, তো আমি আপনাকে সম্পূর্ণ হেল্প করব। এভাবে কিন্তু কেউ গাইড করে না যে সিরিয়াল ভিডিও কীভাবে আপলোড করবেন, বাট আমি কিন্তু এ টু জেড মানে বলে দিলাম
আমি দেখাই নাই, কিন্তু বলে দিয়েছি কিন্তু আপনাদের যে কীভাবে আপনারা কপিরাইট ফ্রি মুক্ত করবেন, প্লাস কপিরাইট মোটিভেশনের জন্য অ্যাপ্লাই করবেন, মোটিভেশন পাবেন। আমি কিন্তু A to Z বলে দিচ্ছি। এরপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, যারা ফুল ভিডিওটা দেখছেন তাদের জন্য আমার অবিরাম ভালোবাসা। আর যারা মানে যাদের ফুল ভিডিও মানে যাদের বুঝতে সমস্যা হয়েছে বা বুঝতে পারেন নাই, তারা অনুরোধ করলাম, তারা আমাকে অবশ্যই একটা কমেন্ট করবেন। কমেন্ট করার পর ডেসক্রিপশন বক্সে আমার একটা আইডি থাকবে, ও আইডিতে আমাকে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব যে আপনাদের গাইডটা করার জন্য ঠিকভাবে। আর যারা আমার আইডিটা না পাবেন তারা কমেন্ট করবেন যে ভাইয়া নেক্সট ভিডিওতে আপনি A to Z মানে মোবাইলে দেখায় দেন, আমি আপনাদের মোবাইলের ভিতরে দেখায় দেবো ইনশাল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, টাটা।